نصلي على رسوله الكريم أما بعد জমিয়ত উলামা ইসলাম ইউকের আজকের এই সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, সংক্ষিপ্ত একটা কথা আপনাদেরকে স্মরণ করাইতে চাই। আওয়ামী লীগ 2096 সনে যখন বাংলাদেশের ক্ষমতায় আসছিল, তখন আওয়ামী লীগের ইসলাম বিরোধী কার্যক্রম এবং তাদের নির্যাতনের বিরুদ্ধে সর্বপ্রথম উলামায়ে কেরামি মুখ খুলেন এবং উলামায়ে কেরামি আন্দোলনের মাঠে নামেন। আওয়ামী লীগের বিরুদ্ধে তখন কোনো দল সোচ্চার হয়ে মাঠে নামে নাই। আমরা যখন প্রথম নামছি, সে নামাটা ছিল শিখা চিরন্তনের বিরুদ্ধে। এরপরে হাইকোর্ট থেকে ফতোয়ার রায় বিরোধী আন্দোলন। আমাদের ব্রাহ্মণবাড়িতে 6 জন মারা গেছে। ব্রাহ্মণবাড়িয়ার 6 জন শহীদের পরেই সারা দেশের মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে ফুলে ফুসে উঠছে। এরপরে সরকারের পতন হয়েছে 2001 সালে 4 বিরোধী ক্ষমতায় গেছে। পরবর্তীতে আওয়ামী লীগ বহু ষড়যন্ত্রের মাধ্যমে, এবং এখানে ভারতের বিরাট বড় হাত ছিল, এবং ওই 96 থেকে 2001 পর্যন্ত তারা যে সেটিং দিয়ে গেছিল, সেই সেটিংটা পরবর্তী সরকার এসে সেটাকে ইয়ে করতে পারে নাই বলেই 2006-এ অন্তর্বর্তীকালীন সরকার আসছে, 2008-এ নির্বাচন হয়েছে, এবং ওই যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার, এই সরকারের সাথে আতাত করে, অর্থাৎ ওই সরকারের অনেকগুলি দুর্নীতি ছিল। এই দুর্নীতির ব্যাপারে বিএনপি বলছে যে আমরা রুল অনুযায়ী বিচার হবে, হাসিনা বলছে তোমাদের সবকিছু মাফ। এই একটা সমঝোতার মাধ্যমে 2008-এ হাসিনা ক্ষমতায় গেছে, এবং ক্ষমতায় যাইয়া 15 বছর পর্যন্ত, 16 বছর পর্যন্ত একাধারে হয়েছে। সবাই নির্যাতিত হয়েছে। আমি কাউকে ছোট করে দেখছি না, প্রত্যেকটা দল, ছোট বড় সমস্ত দল আন্দোলন করছে। বিএনপি যেহেতু একটা বড় দল হিসাবে সারা দেশে সব জায়গায় তারা নির্যাতিত হয়েছে। বড় দলের কর্মী বেশি, সমর্থক বেশি, নেতা বেশি, সেই হিসাবে তাদের বিরুদ্ধে মামলা বেশি হয়েছে। কিন্তু আম জনসাধারণ, সার্বিকভাবে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের আওয়ামী লীগের বিরুদ্ধে যে একটা গণজাগরণ, সেটা সৃষ্টি হয়েছে 2013 সালে শাপলা চত্বর রক্তের কারণে। সার্বিকভাবে আজকে ছাত্রদের আন্দোলনে যখন ছাত্রদেরকে অ্যারেস্ট করে ডিবি অফিসে নিয়ে গেল, যখন ছাত্রদেরকে পাখির মতো গুলি করে মারল, শুধু ছাত্র যদি মাঠে থাকতো তাইলে আন্দোলন শেষ হয়ে যেত। ছাত্র জনতার সাথে কৃষক, শ্রমিক, জেলে, তাঁতি, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, নিরীহ মানুষ, গ্রামে গঞ্জের থেকে মানুষ পঙ্গপালের মতো নেমে আসছে। বাপ তার ছেলেকে আগে দিছে, মা তার মেয়েকে আগে দিছে, যাও মল্লে করে যাবা। বাবা ইশারায় বলছে যে আমি আমার ছেলে, আমার মেয়েকে নিয়ে আসছি, মরে গেলে আমরা সবাই মরে যাব। এই যে প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে একটা অবস্থান সৃষ্টি হয়েছে, এইটা সৃষ্টি করছে আলেম উলামায়ে কেরামের রক্তের কারণে 2013 সালে শাপলা চত্বর। এরপর থেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনের দাবানল চলতে থাকে, শেষ পর্যন্ত আইসা 2024-এ এই বিপ্লব করছে। আমাদের সর্বপ্রথম যে কাজটা সেটা হইল যে আমরা বাংলাদেশে ইসলামটাকে ধরে রাখতে চাই। দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, আপনাদের এই দেশটা হল খ্রিস্টানের দেশ। এই দেশে মন্দিরের মধ্যে বট গাছ হইতেছে, সাপ বিচ্ছু বাসা বানাইতেছে। মন্দির
এলাকার লোকজন একত্রিত মন্দির বিক্রি করতেছে, মুসলমানরা কিনা মসজিদ বানাইতেছে। কেন? তার কারণ হলো তাদের বাপ দাদারা, তাদের পূর্বপুরুষেরা ধার্মিক ছিল, এই জন্য মন্দির বানাইছিল, চার্চ বানাইছিল। এখনকার জেনারেশন যারা আছে তাদের কাছে ধর্ম নাই। আমাদের বাংলাদেশের মেজরিটি মুসলমান। মুসলমানদের অন্তর থেকে যদি ধর্মটাকে মুছে ফেলতে পারে, তাহলে বাংলাদেশ একদিন এরকম হয়ে যাবে। আমাদের দায়িত্ব হলো যেখানে যেটা করা লাগে কইরা হইল ইসলামটাকে টেকে রাখতে হবে। আমরা যে মুসলমান এটা বর্তমান ইয়ং জেনারেশনকে বুঝাইতে হবে, পরবর্তী মানুষের জন্য সেই ইতিহাস নাইকা যেতে হবে। দেশটা স্বাধীন করছে মুসলমান, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করছে মুসলমান, জালেমদের বিরুদ্ধে আন্দোলন করছে মুসলমান, আর মুসলমানদের উপর বিভিন্ন সময় এরকম আক্রমণ আসছে, মুসলমানের প্রতিহত করছে। আজকে আমি আপনাদেরকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাই যে আজকের এই দিনে, এই ৩৬ জুলাই আর ৫ই আগস্ট, এটা বাংলাদেশ বর্তমান সরকার এটাকে সরকারিভাবে ছুটির দিন ঘোষণা করেছেন এবং জুলাই দিবস ঘোষণা করেছেন। সেই হিসাবে গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় বাংলাদেশের যত এম্বাসি আছে সব জায়গায় সেটা পালিত হয়েছে। এখানেও এম্বাসির পক্ষ থেকেও পালিত হয়েছে এবং এখানকার বাংলাদেশের বর্তমান সরকারি দল বিএনপি সহ সরকার বিরোধী আন্দোলনে যারা ছিলেন তারা এখানে এটা পালন করেছেন। আপনারা এখানে অংশগ্রহণ করেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। দেশের প্রয়োজনে আশা করি সামনেও আপনারা এরকম কাজে আপনারা সাড়া দিবেন এবং দেশপ্রেমিক হিসেবে জনগণের সামনে আপনাদেরকে উপস্থাপন করবেন। শেষ আরেকটি কথা, আজকের এই প্রসঙ্গ না হলেও আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা জমিয়তের সাথে সম্পৃক্ত, জমিয়ত করেন, এবং আমি অনেক সময় বাংলাদেশেও বিভিন্ন জায়গায় আলোচনা করি যে কয়েকজন লোক আছে যাদেরকে যদি জবাই করা হয়, শরীরে যদি কাটা হয় আর কি, তাহলে তাদের রক্তের ফোড়ার থেকেও জমিয়ত বের হবে। এর মধ্যে আমাদের সোহাইব সাহেব, মুফতি সাহেব, নাইম, কামিল, রিয়াজ, আমাদের হুসাইন সাহেব, এরকম ওনাদের এই সমস্ত পরিবারের লোকজন। এখন শুধু আপনারাই যদি থাকেন তাহলে এটা কয়দিন চলবে? নাইম যখন বিয়ে শাদী করছে তখন আমরা এই দেশে আসছি, আমরা এই দেশে এসে তার বিয়ে দিয়েছি, এখন সে শ্বশুর হয়ে যাচ্ছে, কয়েকদিন পরে নানা হয়ে যাবে, দাদা হয়ে যাবে। তার যে একটা স্পৃহা ছিল সেটা আস্তে আস্তে কমবে। এভাবে আপনাদের প্রত্যেকে এরকম, কিন্তু পরবর্তীতে কি হবে? আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাচ্ছি, যে বলতে চাচ্ছি, যে আপনারা যদি একটা টার্গেট করেন যে আমরা এই আগস্ট মাসে অন্তত 5 জন লোকের মধ্যে দেব। যদি মৌলানা নাইম একজন মসজিদের ইমাম, একজন দিনদার মানুষ, একজন ব্যবসায়ী, আমাদের আহলে হক, আহলে দেওবন্দ, আহলে কবিকে পছন্দ করে, আমাদের কোন বুজুর্গের মুরিদ, আমাদের এমন একজন লোককে টার্গেট করে মৌলানা নাইম, মুফতি মুনতাকিম সাহেব বলবো, এমন একজন লোক আছে ওনাকে আমরা দাওয়াত দিতে পারি। তার কাছে 2-4-5 জন একত্রিত হয়ে গেল, যাই তারপরে তার কাছে দাওয়াত পেশ করবো। এইভাবে যদি টার্গেট নিয়ে যে প্রতি মাসে 5 জন করে দাওয়াত দেব, 12 মাসে 5-12 60 জন হবে, তখন এই রুমের ভিতরে জায়গা হবে না। আমি দেখতে চাই যে আজকে এই বছর আপনাদের এখানে আসছে 2026, আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে তখন 2027-এ আসবো, তখন যাতে আপনাদের কাফেলাটা আরো বড় হয়। এবং আমরা বাংলাদেশে বর্তমানে সরকারের সাথে আমরা রাজনৈতিকভাবে বুঝা শুনি তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে গেছি। আজকে হয়তো নির্বাচনে আমরা ফেল করছি, এটা হয়তো আমাদের তকদিরে নাই সংসদে যাওয়া, 1 নম্বর। 2 নম্বরে হইলে আল্লাহ পাক হয়তো কোন একটা খাইরের ফয়সালা করেছেন, আমরা 3-4 জন সংসদে গেলে আমরা ইসলামের কি কাজ করতে পারতাম, বলা হয় বোধ হয় বাইরে থাকলে আমাদের কাজটা আরো বেশি হবে। এটা আল্লাহ পাকের হিকমত, কিন্তু সিদ্ধান্ত যেটা নিয়েছে সেটা সঠিক।
তার কারণ হলো বিএনপি একটা জনগণের দল। এটার মধ্যে হিন্দু আছে, মুসলমান আছে, আলে হাদিসও আছে, কওমি আছে, আলিয়াও আছে। জনগণের একটা দল, তাদের কোনো আলাদা আকীদা নাই, তাদের আলাদা কোনো আদর্শ নাই। যেটা যে আকীদাটা তারা মুসলমানদের উপর চাপাই দেবে। জামাত ইসলামের সাথে আমরা যোগ করি না। জামাত ইসলামের আলাদা একটা আকীদা আছে, যে আকীদা তারা লালন করে, এবং এই আকীদাটাকে তারা সমস্ত মসজিদ মাদ্রাসায় সব জায়গায় তারা কায়েম করতে যাবে। এটা তাদের প্রথম টার্গেট। সুযোগ পাইলে সেটা করবে। আমরা বিএনপির সাথে যোগ করছি। দ্বিতীয় নম্বর হলো, দেশটা গত 15 বছরে আওয়ামী লীগ সরকার যা করছে, লুটপাট করে দেশটাকে যে তলাবিহীন জড়িত পরিণত করেছে, দেশের প্রশাসন থেকে নিয়ে অফিস আদালত সবগুলো যেভাবে দলীয়করণ করেছেন, এতে আমরা চিন্তা ভাবনা করে দেখেছি যে বাংলাদেশে দেশটা চালাইবার নেতার অভাব নাই। তার মধ্যে আমরা চিন্তা ভাবনা করে কম্পেয়ার করে দেখেছি যে এই দেশ চালাইতে হইলে বংশানুক্রমে যেই ব্যক্তিটা, তার মা তিনবারের প্রধানমন্ত্রী, বাবা ছিলেন দেশের সফল প্রেসিডেন্ট এবং বিপ্লবী স্বাধীনতার ঘোষক, সেই লোকটা অনেক নির্যাতিত হয়েছে। তার দ্বারা যতটুকু দেশ পরিচালনা হবে, অন্য কারো দ্বারা এতটুকু হবে না। নেতৃত্ব সে যেভাবে দিতে পারবে, অন্য কেউ সেভাবে দিতে পারবে না। এই চিন্তা ভাবনা করে আমরা বিএনপির সাথে জোট করে নির্বাচন করেছি। বিএনপি এখন সরকার গঠন করছে। যদি কোনো উল্টাপাল্টা করে, আমরা তাকে পরামর্শ দেব। যদি না মানে, তাহলে রাজপথ সবার জন্য সমান। আমরা অতিথি যেমন রাজপথে ছিলাম, আমরা সেভাবে রাজপথে থাকবো। এটা হলো আমার বক্তব্য। আমি আমার এই সফর আপনাদের এখানে শেষ। আগামী 11 তারিখ আমার ফ্লাইট, আমি চলে যাব। আপনাদের এখানে আসছি, আপনাদের সঙ্গে মিশছি, আপনাদের সঙ্গে কথাবার্তা বলছি। হয়তো আমার অনেক ভুল ত্রুটি হতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ সামনে যদি আল্লাহ পাঠাইতে বাসায় রাখি, তাইলে দেখা হবে। আল্লাহ পাক আপনাদেরকে আপনাদের যাবতীয় কাজকর্ম আল্লাহ পাক বরকত দান করুন, সুস্বাস্থ্য দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। আমরা সময় সংক্ষিপ্ত, আমরা